মেয়েকে উত্ত্যক্ত করায় বাবার প্রতিবাদ, আক্রোশে ধারালো অস্ত্র নিয়ে তরুণীর বাড়িতে হামলা। যে কি ঘটনা জানবো বিস্তারিত প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, দেখো, যুবতীদের উত্ত্যক্ত করার অভিযোগে বাধা দেওয়ায় ভালো অস্ত্র নিয়ে হামলা বাড়িতে অভিযুক্ত এক যুবক। ঘটনায় কিন্তু এলোপাতাড়ি কবে আহত হয়েছে সেই যুবতী সহ বাড়ির 5 জন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত পূর্ব মাতুরমারি এলাকায়। অভিযোগ রয়েছে সেই এলাকার যুবতী সাবানা ইয়াসমিনকে পাশে এলাকার এক যুবক বিকাশ রায় তার পরিবারের সদস্য বাধা দেওয়ায় আজ রাতের বেলা আচমকায় কিন্তু ঢাল দিয়ে হামলা চালায় যুবতীর বাড়িতে এবং ঘটনায় কিন্তু গুরুতর আহত হন 5 জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে চিকিৎসা করার সময় যখন আমরা খবর পাই সেখানে আপনারা ও ফোন করে অনেকদিন থেকে জ্বালা পোড়া করে তো। কাকে? ওই আমাদের ভাস্তিগুলোকে। আচ্ছা, ও ফোন করে আমরা না করছিলাম, ওর মা বাবাকেও জানাইছি, ওর বড় ভাইকেও জানাইছি। আমার বাড়িতে আমরা কেউ ছিলাম না, আমার দাদা বাড়িতে ছিল আর ভাস্তিগুলো বাড়িতে ছিল, বৌদি ছিল। তার মধ্যে ও এসে 4 জনের চাকু মারিয়ে দিয়ে ভাবছে অভিযোগ দাঁড় করতে হবে। তো এইভাবে বাড়ি এসে মার্ডার করে দিল, আবার পুলিশকে অভিযোগ না করলে কী করবে? জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ, তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। তদন্তকারীদের নজরে তরুণী এবং ধৃত ছাত্রের কল ডিটেলস, তার চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখতে চান। ধৃত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরমানন্দর মেডিকেল হিস্ট্রি চেয়ে পাঠানো হয়েছে। জোকা আইআইএম শুক্রবার এখানকার বয়েজ হোস্টেলে বহিরাগত তরুণীকে ধর্ষণের অভিযোগ। এমবিএর 2য় বর্ষের পড়ুয়া পরমানন্দ টোপ্পানওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি কর্ণাটকের বেঙ্গালুরুতে। এই ঘটনার তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। সিটের মাথায় রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। ইতিমধ্যে তরুণীর মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের তথ্য হাতে পেয়েছে পুলিশ। সেই তথ্য অনুযায়ী শুক্রবার আইআইএম এর তরুণীর উপস্থিতির প্রমাণ মিলেছে। এবার তদন্তকারীদের নজরে তরুণী এবং ধৃত পড়ুয়ার ফোন কল ডিটেলস এবং চ্যাট হিস্ট্রি। দুজনের মধ্যে কত দিনের আলাপ, ঘটনার দিন দুজনের মধ্যে কতবার কথা হয়েছে, এইসব খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। জোকা ক্যাম্পাস থেকে তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন। এছাড়াও আইআইএম এর সামনের রাস্তায় একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে সেই সব ফুটেজে ক্যাম্পাসের গেটের সামনে তরুণীকে দেখা গিয়েছে। ঘটনার সময় অভিযুক্তের পরনে থাকা পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের কাছে তরুণী অভিযোগ করেন কাউন্সেলিং এর জন্য তাকে জোকা আইআইএম ক্যাম্পাসে ডাকেন সেখানকার পড়ুয়া পরমানন্দ। এই নিয়ে এমবিএ পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। চাওয়া হয়েছে তার মেডিকেল হিস্ট্রি। পুলিশ জানতে চায় কাউন্সেলিং এর জন্যই কি তরুণীকে ডেকেছিলেন পড়ুয়া, কেন হঠাৎ কাউন্সেলিং এর দরকার পড়লো, পড়ুয়ার পরিবার কি কাউন্সেলিং এর বিষয়ে জানেন, কোনো কেস হিস্ট্রি কি আছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কোন শিফটে কতজন করে নিরাপত্তারক্ষী নিরাপত্তার দায়িত্বে থাকেন, বহিরাগত বা কলেজের আউটসাইডার যারা আছেন তারা কলেজে প্রবেশের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, সেই সমস্ত যাবতীয় তথ্য সোমবারের মধ্যে জানতে চাওয়া হয়েছে হরিদেবপুর থানার তরফে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। জাতীয় সড়ক কিন্তু মেরামতি করছে রাজ্য সরকার, দাবি পূর্ত দফতরের। আর এই নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, চিঠি তারা পেয়েছেন কিন্তু জাতীয় সড়ক মেরামতির বিষয়ে কিছুই জানেন না। কোথাও রাস্তায় গর্ত, কোথাও গর্তে জমে বৃষ্টির জল। এসবই জাতীয় সড়কের ছবি। জাতীয় সড়ক দেখভাল এবং মেরামতির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু রাজ্যের দাবি বিভিন্ন জায়গায় রাস্তার যা হাল তাতে তাদেরই মেরামতি করতে হচ্ছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষকে শনিবার চিঠি দেয় পূর্ত দপ্তর। তাদের দাবি, চিঠিতে লেখা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় গর্ত। এর জেরে রোজ যানজট হচ্ছে। তাই রাজ্য আপাতত নিজের টাকা দিয়েই মেরামতি করছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির কাজ দ্রুত শুরু করুক। এই নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে। এই দুই জাতীয় সড়কে বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে, সেদিকে নজর রয়েছে। রাজ্যের চিঠি মিলেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিয়ে রাজ্যের সঙ্গে কথাও হয়েছে, তবে রাজ্য নিজেদের টাকায় মেরামতি করছে এরকম কিছু জানা নেই। হুগলির গুড়াপ থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। রাজ্যের দাবি, চণ্ডীতলার কাপাসারিয়ায় জাতীয় সড়কে মেরামতির কাজ তারা শুরু করে দিয়েছে। রাস্তায় যে ছোট বড় বড় গর্ত হচ্ছে তাতে প্রায়ই অ্যাক্সিডেন্ট। এখন মুখ্যমন্ত্রী নিজের সদিচ্ছায় এই কাজটা করছেন, এই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেট, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এই 7 কিলোমিটার রাস্তায় নানা জায়গায় গর্ত। সেই গর্তে জমা জল, টাল খাচ্ছে গাড়ি। এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, রাস্তা খুবই খারাপ। সামনে ব্রিজ হচ্ছে, তৈরি হচ্ছে, এই যেখানটাতেও খারাপ। ব্রিজের নিচে কমসে কম 5 বছর ধরে আমি দেখছি এই খারাপ। হাওড়ার ডোমজুড়ের নিবড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে। এই জাতীয় সড়কের নানা জায়গায় পিচ উঠে গিয়েছে। সমস্যা তো পড়তি, রাস্তা তো গর্ত হয়ে আছে, রাস্তা হচ্ছে, জল জমে আছে, অ্যাক্সিডেন্টও হচ্ছে। ড্রামাবাজি, নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না। পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী একটা চালু করেছেন, পথশ্রীগুলোতে বর্তমানে হতশ্রী হয়ে গেছে। তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে। জাতীয় সড়কের যে কি হাল সেগুলো যারা যাতায়াত করেন তারাই জানে। বিজেপির মুখেই কথাগুলো সাজে না, কারণ বিজেপির কেন্দ্রের সরকার বাংলার বুক থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, বাংলাকে তার প্রাপ্যটা দেয় না। তো সেই টাকাটা এলে বাংলা আরো ভালো কাজ করতে পারতো, আরো বেশি কাজ করতে পারতো। নিউজ 18 বাংলা। দক্ষিণ কলকাতার বিক্রমগড় ঝিল। এই ঝিল এখন কচুরিপানায় ভরা, জল দেখা যায় না। সংস্কারের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। কলরবের কলকাতায় এক টুকরো নিরিবিলি বিক্রমগড় ঝিল। কলকাতার অন্যতম ফুসফুস সে বিক্রমগড় ঝিল কচুরিপানায় ভরা, জল দেখাই যায় না। এই ঝিলের এবার সংস্কার করছে কলকাতা পুরসভা। কয়েকদিন আগে কাজ শুরু হয়েছে। দক্ষিণ কলকাতায় সাউথ সিটি আবাসনের গা ঘেঁষে বিক্রমগড় ঝিল। আগে এই ঝিলে মাছ দেখা যেত, এখন শুধু আগাছা আর কচুরিপানা। এই ঝিল সংস্কারের কাজ অনেকবার শুরু হয়েও এগোয়নি। এর জন্য বিক্রমগড় ঝিল বাঁচাও কমিটিও তৈরি হয়। আমরা আগে মাছ ধরতাম ঝিলে নেমে, তারপর ঝিল আস্তে আস্তে চারদিক থেকে ছোট হচ্ছে। তারপর এই অঞ্চলের অধিবাসীরা মিলে আমরা আন্দোলন শুরু করলাম। এবার এই ঝিল থেকে পলি তোলা হচ্ছে, কচুরিপানাও সরানো হবে। পুরসভার পরিকল্পনা ঝিলটিকে ঘিরে পাড়ে গাছ বসানো। ঝিল সংস্কারে বরাদ্দ হয়েছে প্রায় 3 কোটি টাকা। বর্তমানে যে কাজটা শুরু হয়েছে ওয়ার্ক অর্ডার দিয়ে বড় ট্রেনের তত্ত্বাবধানে, বড় ট্রেনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে, আমি একবার নিজেও গিয়েছিলাম। আমরা তাদের 8 মাস সময় দিয়েছি। 8 মাসের মধ্যেই নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হবে। নতুন রূপে বিক্রমগড় ঝিল পাবেন এলাকার বাসিন্দারা। তারা চাইছেন শুধু সংস্কার করে ড্রেজিং নয়, এখানে পাথওয়ে তৈরি হোক, যাতে সকাল সন্ধে একটু অক্সিজেন নেওয়া যায়, একটু হাঁটা যায় এই ঝিলের পাড়ে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।